আসসালামু আলাইকুম। এখন আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন এখানে অনেক আনন্দ বিনোদনের জন্য ব্যবস্থা। দেখেন এই গাড়িগুলাতে উঠে কক্সবাজার সি বিচ ঘুরতে পারবেন। এদিকে দেখেন পর্যটকের কি পরিমাণে ভিড়, প্রচুর পর্যটক ভিড় করছে। তবে এখন অফ সিজন হওয়ার কারণে পর্যটকের সংখ্যা আসলে তুলনামূলক খুবই কম। অন সিজনে এইসব জায়গা দিয়ে কোথাও ফাঁকা জায়গা থাকে না, একটু তিল ধারণের ঠাঁই পর্যন্ত থাকে না, এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। আমি আপনাদেরকে পুরা লাবণী বীচ দেখাচ্ছি। দেখেন এদিকে ছাতার নিচে বসে আছে অনেকেই, মাঝে মাঝে অনেক ছাতা ফাঁকা পড়ে আছে। পর্যটকের আসলে সিজন না হওয়ার কারণে এখন দূর দূরান্ত থেকে সেরকম পর্যটক আসতেছে না। যারা মূলত কক্সবাজার বা কক্সবাজারের আশপাশে থাকে এমন মানুষগুলাই এখানে বেশি ঘুরতে আসে। বিশেষ করে ছুটির দিনে শুক্রবারে বা শনিবারে এখানে পর্যটকের বেশ ভালো আনাগোনা হয়। এদিকে দেখেন শিশুগুলা দৌড়াদৌড়ি করতেছে। আমি পানি থেকে অনেক দূরে আছি। দেখতে পাচ্ছেন ওই যে সবাই ডান দিকে পানির ভিতরে খেলা করতেছে, গোসল করতেছে। অন্যরকম একটা ফিল এখানে আসলে আপনারা পাবেন। আপনারা বিশেষ করে ছুটির সময়গুলোতে এখানে আসতে পারেন ঘুরতে। ছুটির সময় এখানে অনেক বেশি লোকের সমাগম হয়, পাশাপাশি এখানে অনেক বেশি আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ এখন প্রচণ্ড গরম। এত গরমের ভিতরে আসলে এসব জায়গাতে ঘোরাঘুরি করা অনেক কঠিন ব্যাপার। এত গরমে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো শীতের দিনে আপনারা যতই দৌড়াদৌড়ি করেন বা ঘোরাঘুরি করেন খুব একটা ক্লান্তি আসে না বা গা ঘামার মতো পরিবেশ সৃষ্টি হয় না। দেখেন এখানে মাটি কিভাবে ইয়ে করছে, সবাই খেলাধুলা করছে। এই পাশে দেখেন একটা বৃদ্ধ চাচা আইসক্রিম বিক্রি করতেছে। আর এগুলা দেখেন এই যে পানিতে ঝাঁপ পাড়ার জন্য টায়ারগুলা রাখা আছে। এদিকে দেখেন আমার পার কাছে চলে আসছে পানির ঢেউ। দেখেন এদিকে অনেক মেয়েগুলা স্কুলের কলেজের মেয়েগুলা আছে ঘুরতে। ওই পাশে ফটোগ্রাফার ঘুরতেছে। এদিকে ঝালমুড়িওয়ালা দেখেন এই যে ভেস্ট পরে আছে ফটোগ্রাফাররা। ফটোগ্রাফার আপনারা এখানে আসলে 5 টাকা করে ছবি তুলতে পারবেন। তবে যদি দর কষাকষি করেন সেক্ষেত্রে আপনারা 3 টাকাতে ছবি তুলতে পারবেন। 3 টাকা পিস মূলত দর কষাকষি করলে পরে ছবি তোলা যায়। যারা দর কষাকষি করবেন না তাদের জন্য 5 টাকা রেট। দেখেন এইদিকে সামনের দিকে বেশ ভালোই পর্যটকের সমাগম। সবাই গোসল দিয়ে দিয়ে উঠতেছে, অনেকেই নামতেছে দেখেন টায়ারগুলা নিয়ে। এদিকে ফটোগ্রাফাররা বেচারা ছবি তোলার জন্য লোক খুঁজতেছে, সেরকম মানুষকে পাচ্ছে না। আসলে এখন সিজন না হওয়ার কারণে ওদের ব্যবসাতেও মন্দা চলতেছে, ভালো ব্যবসা করতে পারতেছে না। তো ভালো ব্যবসার জন্য আসলে সিজন ওদের পারফেক্ট, কারণ তখন হাজার হাজার লক্ষ মানুষ থাকে। তো এদের ভিতর থেকে অনেকেই ভালো ছবি, ভালো রেজুলেশনের ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের দিয়ে ছবি তোলেন। আবার অনেকেই আছেন যারা এই যে দেখেন টায়ারগুলা নিয়ে গোসল করতে যাচ্ছে অনেকেই। এখানে প্রচুর পরিমাণে টায়ার পাবেন। যারা সাঁতার জানেন না বা ভয় পান এরকম মানুষগুলো আপনারা টায়ার নিয়ে নামতে পারেন। প্রায় সকল ধরনের ব্যবস্থা আছে। এই দেখেন রাইড করতে পারবেন উপর দিয়ে। পাশাপাশি নদীর সমুদ্রের ভিতরেও আছে স্পিড বোটের মতো, ওটার আসলে নাম আমি জানি না। ওটাতে উঠে ঘুরতে পারবেন, হোন্ডার মতোই আসলে ফিল।
দেখেন মানুষ কত গভীর পর্যন্ত চলে গেছে গোসল করতে। আমি আসলে অত ভিতরে নামতে পারতেছি না। এদিকে দেখেন ঘোড়া চালাচ্ছে। আপনারা এখানে ঘোড়াতে উঠেও বিনোদন নিতে পারবেন। সকল ধরনের বিনোদন এখানে আছে। তো আপনারা চলে আসুন সময় করে, ভালো সময় কাটবে। এখানে আমরা বিক্রি করতেছে। দেখেন এদিকেও কত টায়ার গুলা ফুলায় রাখছে। এখানে যারা সাঁতার জানে না তারা এগুলা নিয়ে সাঁতার কাটতে পারে। অবশ্যই এর জন্য একটা চার্জ দিতে হয়। তো এই যে ফটোগ্রাফার ঘুরতেছে, দেখেন এদিকে ঘোড়া নিয়ে ঘুরতেছে। দেখেন ঘোড়াটা কত আকর্ষণীয়, দুর্দান্ত একটা ঘোড়া। আপনারা ঘোড়ায় চড়েও ঘুরতে পারবেন এখানে, একদম রাজার বেশে। তো এরকম একটা পরিবেশে আসতে হলে আপনারা কক্সবাজার লাবণী বিচে চলে আসেন। আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন এদিকে এই গাড়িগুলা, কতগুলা গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে। তো সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর যাতে নতুন নতুন ভিডিও পান, আমি আপনাদের জন্য আরো বেশি বেশি ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তো দেখেন এখানে পানের দোকানদার, এদিকে দেখেন টায়ারগুলো রয়েছে। এই যে সবাই ক্লান্ত অনেকেই। এদিকে ঘোড়া নিয়েও যারা আছে তাদেরও ঘোড়ার ব্যবসাও তেমন হচ্ছে না। মানুষ এখন অল্প হওয়ায় ঘোড়ায় চড়তে চাচ্ছে না এই গরমের ভিতরে। তো সবকিছু মিলে এখন কক্সবাজারের ব্যবসায়িক অবস্থা আসলে খুব একটা ভালো যাচ্ছে না। তবে আপনারা যারা ঘুরতে আসার ইচ্ছুক তারা বিশেষ করে